আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি বান্দরবনের পাহাড়ি এলাকায়। বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর পাহাড়ি রাস্তাগুলোর একটিতে আজ আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি। সামনে অপেক্ষা করছে অসাধারণ পাহাড়, আঁকাবাঁকা রাস্তা, চাঁদের গাড়ির রোমাঞ্চ আর এমন কিছু দৃশ্য যা ক্যামেরায় দেখলেও বিশ্বাস করা কঠিন। চলুন শুরু করি আমাদের বান্দরবন অ্যাডভেঞ্চার। রাতের ব্যস্ত ঢাকা শহরকে পেছনে ফেলে আমরা রওনা দিলাম বান্দরবনের উদ্দেশ্যে। দীর্ঘ রাতের বাস ভ্রমণের পর ভোরবেলা যখন পাহাড়গুলো চোখে পড়ল, তখনই মনে হলো এই সফরটা স্মরণীয় হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল বান্দরবন। গত রাত্রে ঢাকা কলাবাগান থেকে বাসে উঠেছিলাম ঠিক রাত 11টার দিকে। এখন বাজে 7:48। আমি 7:30টায় বান্দরবন এসে পৌঁছেছি। সকালের নাস্তাটা সেরে তারপর আমরা যাব থানচির উদ্দেশ্যে রওনা দিব। পাহাড়ি সফর শুরু করার আগে জমিয়ে নাস্তা করে নিলাম, কারণ সামনে অপেক্ষা করছে অনেক দীর্ঘ আর রোমাঞ্চকর পথ। এবার শুরু হলো এই ট্যুরের সবচেয়ে রোমাঞ্চকর অংশ। চাঁদের গাড়িতে চড়ে আমরা এগিয়ে যাচ্ছি থানচির দিকে। পাহাড়ের গা ঘেঁষে তৈরি আঁকাবাঁকা রাস্তা, এক পাশে গভীর খাদ, অন্য পাশে সবুজ পাহাড়। প্রতিটা মুহূর্ত যেন সিনেমার দৃশ্য। এই রাস্তার আসল সৌন্দর্য কোনো ছবিতে পুরোটা বোঝানো সম্ভব নয়। যত সামনে এগোচ্ছি ততই নতুন নতুন পাহাড় আর মেঘের খেলা চোখে পড়ছে। মাঝে মধ্যে গাড়ি থামিয়ে এই সৌন্দর্য শুধু উপভোগ করতে ইচ্ছে করে। আমরা এখন আছি টাইটানিক ভিউ পয়েন্টে। পাহাড়ি কলা আর আনারস মাখা নেওয়া হয়েছে। পাশের ভিউটা আমরা যে ভিউ পয়েন্ট আছে সেখানে গিয়ে কিছুক্ষণ ছবি উঠেছি। আমরা এখান থেকে মূলত যাবো হচ্ছে থানচিতে একদিন থাকবো। পাহাড়ি এলাকার প্রতিটা ফলই অনেক সুমিষ্ট আর খেতে অনেক সুস্বাদু হয়। তো আমরা নিয়ে নিলাম এক বাটি আনারস মাখা। আমরা যাচ্ছিলাম থানচিতে। এখন আছি থানচি চিম্বুক সড়কে, অর্থাৎ ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে আমরা এখন পর্যন্ত প্রায় 50 কিলো আপ চলে এসেছি। আরও থানচি যেতে প্রায় আরও আমাদের 25 কিলোর উপরে যেতে হবে। পুরো পথ জুড়ে রয়েছে অসংখ্য সুন্দর স্পট। কোথাও ছোট ঝর্ণা, কোথাও পাহাড়ি ঝিরি, আবার কোথাও শুধু নিরাপত্তা আর প্রকৃতির শব্দ। এই ছোট ছোট মুহূর্তগুলোই পুরো ট্রিপকে আরও বেশি বিশেষ করে তোলে। পাহাড়ের প্রতিটা মুহূর্তই যেন এক একটি রোমাঞ্চকর গল্প। পাহাড়ের এই আঁকাবাঁকা পথ পেরিয়েই আমরা ছুটে চলেছি আমাদের গন্তব্য থানচির উদ্দেশ্যে। বান্দরবন শহর থেকে সুদীর্ঘ 4 ঘন্টার পাহাড়ি যাত্রাপথ শেষ করে এখন আমরা চলে এসেছি থানচি বাজারে, থানচি উপজেলায়। থানচি এই বাজারে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এরপর একটা বোট ভাড়া করে এখান থেকে যাব আমিয়াকুম নাফাকুমের উদ্দেশ্যে। আজকের রাতটা সেখানেই কাটানোর চেষ্টা করব। আমরা এখন আছি থানচিতে দুপুরে লাঞ্চ শেষ করে তারপর আমরা যাব আমিয়াকুম নাফাকুমের উদ্দেশ্যে। সেখানে আজকে রাতটা জুম ঘরে কাটাবো। আমরা এখন যে হোটেলটাতে খাচ্ছি, পাশের ভিউটা দেখেন, পাশে বিশাল পাহাড়। সত্যি জায়গাটা দার্জিলিং এর চাইতে কোনো অংশে কম নয়, অসাধারণ। বাংলাদেশে এত সুন্দর জায়গা দেখতে পাবো আসলে কল্পনাও করিনি কখনো।
থানচিতে আসার পরে বুঝতে পারলাম আমরা শুধু একা নই, আমাদের মতো হাজারো পর্যটক এসেছে এই থানচির সৌন্দর্য উপভোগ করতে। এখানকার মানুষের জীবন খুবই সহজ সরল। প্রকৃতির সাথে মিলেমিশে তারা যেভাবে জীবনযাপন করেন সেটা সত্যি অনুপ্রেরণাদায়ক। বান্দরবনে আসলে অবশ্যই ভেবেচিন্তে আসবেন, কারণ এখানকার যে সিন্ডিকেট কোনোভাবে আপনার বাজেটের সঙ্গে আপনি বাজেটটুকু কখনো দিতে পারবেন না। সব কিছুতেই সিন্ডিকেট। তারপরে কিছু করার নাই, যেহেতু আসছি যেতেই হবে, ঝর্ণা দেখতে হবে। এখন যাচ্ছি এখানকার স্থানীয় থানায় যাচ্ছি, গ্রুপ ফটো উঠাবে, তারপর আমাদেরকে এখান থেকে ছেড়ে দিবে। হাজারো রেস্ট্রিকশন থাকা সত্ত্বেও পাহাড় দেখা, পাহাড়ে থাকা এবং পাহাড়ি মানুষের জীবনযাত্রা উপভোগ করার ব্যাকুলতায় সকল বাধা উপেক্ষা করে আমরা রওনা দিলাম থানচির গহীনে। এই পথটা শুধু একটি গন্তব্য নয়, এটি সত্যিকারের এক অ্যাডভেঞ্চারের শুরু। আর সেই অ্যাডভেঞ্চারের প্রাণ হলো সাঙ্গু নদী। পাহাড়ের বুক চিরে বয়ে চলা স্বচ্ছ জলের এই নদী শুধু একটি নদী নয়, বান্দরবনের জীবন, সৌন্দর্য আর রোমাঞ্চের প্রতীক। প্রতিটি ঢেউ, প্রতিটি বাঁক যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক একটি শিল্পকর্ম। এটাই বান্দরবনের রিয়েল অ্যাডভেঞ্চার। এই অ্যাডভেঞ্চার পেতে চাইলে অবশ্যই আপনাকে বান্দরবনের এই সাঙ্গু নদীতে আসতে হবে। আমরা 2টার সময় বান্দরবন থেকে থানচিতে আসি এবং পরক্ষণে সিদ্ধান্ত নেই আমি এখন নাফাকুম এই স্পটগুলো ঘুরে দেখব। কিন্তু একটু দেরি হওয়ার জন্য আমরা স্থানীয় প্রশাসনের কাছ থেকে সেই অনুমতি পাইনি। পরবর্তীতে আমাদের যিনি গাইড ছিলেন যে কোনোভাবে তিনি ম্যানেজ করলেন এবং একটা দুর্ধর্ষ অকল্পনীয় একটা অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে আমরা এখন এসেছি আমাদের সেই বাঘের মাথা মোড় একটা পাড়া নাম, সেই পাড়াতে। এখানে আসার পরে বুঝতে পারতেছি আপনি যদি একজন রিয়েল অ্যাডভেঞ্চার না হন তাহলে কখনোই এই বর্ষার সময় অন্তত এই বান্দরবনের গহীনে অর্থাৎ এই সাঙ্গু নদীতে কখনোই আসার চেষ্টা করবেন না। এতটা ভয়ঙ্কর এই নদী সোশ্যাল মিডিয়াতে দেখেছি, কিন্তু এখানে আসার পরে বুঝতে পারলাম কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে এই সাঙ্গু নদী। বান্দরবনের গহীনে আমাদের প্রথম দিনের যাত্রা এখানেই শেষ, কিন্তু এটাই শেষ নয়, বরং আসল অ্যাডভেঞ্চার এখনো বাকি। আগামী পর্বে আমরা বেরিয়ে পড়ব ঝর্ণার খোঁজে, পাহাড়ি ট্রেকিংয়ের রোমাঞ্চে আর আরও অজানা সৌন্দর্য আবিষ্কার করতে। তাই সঙ্গে থাকুন, দেখা হবে পরের দিন।